এই জন্য হাজিরিন আমরা তওবা করতে চাই, আদম মার্কা তওবা। আমি আওয়ামী লীগ করি আর বিএনপি করি আর জাতীয়বাদী করি জামাত করি, আমি আত্মশিফের তরবরাই হই আর ফুরবরা হই আর তাবলীগ হই, যে জাতি হই না কেন, ওরে আমরা কিন্তু আদম এবং হাওয়ার সন্তান। কথা ঠিক? আদম হাওয়া জান্নাতের মানুষ, জান্নাতে চলে গেছে, আমরা তাদের সন্তান হিসেবে সিরিয়ালে আছি। ওরে বাপ মার বাড়ি যেখানে সন্তান যাবে সেইখানে, আমাদের বাপ মা তো হাওয়ার বাড়ি জান্নাতে, আমরাও যাব সন্তান হিসেবে তাদের কাছে। কে কে যাবে? হ্যাঁ, হাত বেঁধে উঠান। নারায়ে তাকবীর। জান্নাতে যাবো কিনা? হ্যাঁ, এখন জান্নাতের দূর তো অনেক, জান্নাতের দূর। কবর হলো 40,000 বছরের রাস্তা, কবর হলো 40,000 বছর অবস্থান করা লাগবে নাফরমানের। হাসরের ময়দান 50,000 বছর, পুলসিরাত হলো 30,000 বছর, মোট হলো 1,20,000 বছরের রাস্তা। তা আখিরাতের একদিন দুনিয়ার 1,000 বছরের সমান। এখন হিসাব করে দেখেন আখিরাতের ওই পথটা দুনিয়ার পথের তুলনায় কত। এই লম্বা পথ 1,20,000 বছরের পথ, আমাদের যাইতে হবে তাড়াতাড়ি। কথা কন, কথা কন, সবাই কথা বলেন, যা বলেন, যাইতে হবে তাড়াতাড়ি। এবার আপনারা ফেল করবেন না, পাস করবেন, আমি জিজ্ঞাসা করবো, দেখেন, বলেন, যাইতে হবে তাড়াতাড়ি, লাগবে আমার লোকাল গাড়ি। যারা লোকাল কইছেন তারা পাস না ফেল? তাড়াতাড়ি কি লোকাল গাড়িতে যায় না ডাইরেক্ট গাড়িতে যায়? হ্যাঁ, তাহলে আপনি লোকাল গাড়ি কেন বললেন? স্যার অঙ্ক করতেছে ব্ল্যাক বোর্ডে, আর ছাত্রী এটার নাম হলে ফেলানি। ফেলানি মাথার ভিতরে ঢুকছে, স্যার মাথা ঢুকছে, বডি ঢুকছে, লেজা এখনো ঢুকে নেই। স্যার বলে, ফেলানি রে, আমি কি বললাম, তুই কি বললি? কয়, স্যার আপনার বলাও ঠিক, আপনার উদ্দেশ্য হলো অঙ্ক ঢুকছে কিনা। আর আমি দেখলাম ওই টাইমে ঘরের বেড়ায় থেকে একটা ছোট ইঁদুর দৌড় দেয়, সে টেবিলের নিচে ঘরের ভিতর ঢুকছে, মাথার বডি ভিতরে, লেজ এখনো বাহিরে। ওর নাম কি? ফেলানি। ওর নাম কি? এখন উত্তর যদি সঠিক ভাবে না দেন, একেবারে ফেলানি বানাই দেন কিন্তু। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক। বলে, যাইতে হবে তাড়াতাড়ি, লাগবে আমার ডাইরেক্ট গাড়ি, যাইতে হবে আরামের সাথে, লাগবে আমার ভাঙ্গা সিট, কেউ কেউ চুপ করে দিচ্ছে, কি দেখি কম, এটা বুঝেন না, ভাঙ্গার বিপরীত ভালো, কি ঠিক? যাইতে হবে সম্মানের সাথে, যেই গাড়ির স্টাফ অভদ্র, যেই গাড়ির স্টাফ, আমি থাকি ঢাকাতে, আসবো আমি উদয়পুরে। ঢাকা থেকে উদয়পুরে আসার কত যানবাহন আছে, তারপরে আমরা ডাইরেক্ট গাড়ি তালাশ করি। গাড়ির মালিক হলো ফরিদপুরের, গাড়ির পাশপাতি মেডিন চায় না, গাড়ির আবিষ্কারকও চায় না। কথা ঠিক? গাড়ির স্টাফও কিন্তু ফরিদপুরের, চায়না থেকে স্টাফ আনে নাই। গোল্ডেন লাইনের যত গাড়ির যত ড্রাইভার আছে দেখবেন অধিকাংশ ফরিদপুর বাড়ি, যত সুপারভাইজার আছে অধিকাংশ দেখবেন ফরিদপুর বাড়ি, যত হেল্পার দেখবেন অধিকাংশই ফরিদপুরের বাড়ি। এই নয় থানার ভিতর দিয়া। এখন গাড়ি কিন্তু গাবতলি, আমি আসবো উদয়পুরের বাড়ি। কথা কি ঠিক? এখন গাড়িতে আসতে, পরিবহনের গাড়িতে আসতে টিকিট লাগবে কি লাগে না? জোরে কান। টিকিট ছাড়া ওই পরিবহনের গাড়িতে যাত্রী নিবে না। আমার বাড়ি জান্নাতে, আসলাম আমি দুনিয়াতে। আল্লাহ কয়, দুনিয়ায় যা 2,24,000 কম বেশি নবীকে আমি ইসলাম গাড়ি দিয়ে পাঠাইছি। শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার জন্য গাড়ি নির্বাচন করলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। গাড়ির মালিক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, গাড়ির পাশাপাশি মেডিন আরশে আযীম,
গাড়ির আবিষ্কারক রব্বুল আলামিন, স্টাফ হলো সাহাবায়ে কিরাম, বাকি সবাই যাত্রী। আল্লাহু আকবার। গাড়ির মালিক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। গাড়ির পাশাপাশি মদিনার শাওমিন। নামাজ কিন্তু জমিনে আবিষ্কার হয় নাই আরশে আযীমে। রোজা কিন্তু জমিনে আবিষ্কার হয় নাই আরশে আযীমে। শুক্রবার দিন জুমার নামাজ জমিনে আবিষ্কার হয় নাই আরশে আযীমে। মালদার হইলে হজ জমিনে আবিষ্কার হয় নাই আরশে আযীমে। মালদার হইলে যাকাত জমিনে আবিষ্কার হয় নাই আরশে আযীমে। কত কি ঠিক? হালাল খানার হুকুম দুনিয়া থেকে নবী বানায় নাই, হুকুম হইছে আরশে আযীমে। পর্দার হুকুম জমিন থেকে বানানো হয় নাই, বানানো হয়েছে আরশে আযীম থেকে। কথা ঠিক কি না? আপনি আমি কেমন হব? কাটা হব না লম্বা হব? দলা হব না কালো হব? কোন এলাকায় জন্ম নিব? বাজেট হয়েছে আরশে আযীমে। কথা ঠিক? তাহলে সব কিছুর মালিককে। তাহলে কার কথা মতো চলবো? হ্যাঁ, কার কথা? আরে আমরা তো নিমুখ হারামের দল। আমরা কি? আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষগুলি বড়ই নিমুখ হারাম। মানুষগুলি কি? আপনাদের গ্রাম্য প্রবাদে আছে, নুন খায় একজনের, গুণ গায় আর একজনের, তার নাম কি? কথা কন। নুন খায় একজনের, গুণ গায় আর একজনের, তার নাম কি? তার নাম? আমার চোখ বানাইছে কে? ব্রেন বানাইছে কে? জবান বানাইছে কে? কাজ শ্রবণ শক্তি দিয়েছেন কে? হাত পাও বানাইছেন কে? অঙ্গ প্রত্যঙ্গ বানাইছেন কে? সবকিছু আমার জন্য বানাইছেন কে? তাহলে আমি কার দোয়াটা ব্যবহার করি? আমার তো কিছুই নাই, আমার তো আলো না, আমার তো আমিও নাই, আমার তো কিছুই না। ডাইনে দেখি সব আল্লাহ, বামে দেখি সব আল্লাহ, সামনে দেখি সব আল্লাহ, পিছনে দেখি সব আল্লাহ, উপরে তাকাই সব আল্লাহ। আমার আল্লাহ দেখায় হুকুম চলবে আমার। কার হুকুম? কে কে? আল্লাহ তুই আমাদেরকে কবুল করি না, সবাই বলি আমিন। এইবার আসেন, আল্লাহ আমাদের জান্নাতে, মানুষ জান্নাত যাওয়ার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছেন। এই গাড়ির মালিক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই গাড়ির পাশাপাশি মদিনার আরশে আযীম। এই গাড়ির আবিষ্কারক রব্বুল আলামিন। এই গাড়ির স্টাফ হলো সাহাবায়ে কিরাম। রাসূল বলেন না আনা আলাইহি ওয়া আসহাবি, ইসলাম গাড়ির যাত্রী হবে তারা, আমি আর আমার সাহাবায়ে কিরামের সঙ্গে কাজে কর্মে মিল হবে। অতএব আমার ভাইরা, আমার পর্দার মা বোনেরা, তাহলে রাসূল আর রাসূলের সাহাবায়ে কেরামের সঙ্গে কাজে কর্মে আমাদের মিল হওয়ার দরকার আছে কিনা? মরার আগে না পরে? কে কবে মরবেন নিঃশ্বাসের নাই? তাহলে নগদ না বাকি? কে কে নগদ? বলে 1 নম্বরে লজ্জিত হওয়া, 2 নম্বরে ভুল স্বীকার করা, 3 নম্বরে ওয়াদা করা, 4 নম্বরে মাফ চাওয়া। আল্লাহ এক পলক যেন খালি হাতে ফিরে না দেন। সবাই বলি আমিন। এইবার আসলাহার ব্যাখ্যায় যে ঘটনা, হযরত মুসা কালিমুল্লাহ 70,000 লোক নিয়ে বৃষ্টির জন্য দোয়া করতেন, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। এই বৃষ্টির জন্য দোয়া করে যে নামাজ দিয়ে, তার নাম ইস্তিসকার নামাজ। এই যে আল্লাহর কাছে চায়, আল্লাহ ডাক দেয় না আমি দিব না। কয় কারণ কি? কয় তোমার জামাতের একটা টাউট আছে। কি আছে? কথা কয়। জামাতের ভিতরে একটা টাউট আছে, এই টাউটের কারণে আমি বৃষ্টি দিব না। এরকম মুখে মুখে তোমার মানে, আমার মানে, কাজে কর্মে কথা কয় মানে না। এই টাউট থাকলে আমি বৃষ্টি দিব না। সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহ বললেন, এই তোর মুখ ভৌগোলিক, মুখে শেখ ফরিদ, এরকম ব্যক্তি কে আছো? তাড়াতাড়ি উঠে যাও, তোমার কারণে আল্লাহ বৃষ্টি দিতেছে না। চোরের মন কি? পুলিশ। চোরটা চিন্তা করে, হেডে তো আমি, যদি আমি দাঁড়ায় যাই সবাই চিনে ফেলাবে।
যদি আমি বসে থাকি তাহলে মুসা কালিমুল্লাহ কাছে তো মুসা কালিমুল্লাহ আল্লাহ নাম বলে দিবে, বসলেও জ্বালা দাঁড়াইলেও জ্বালা। তাহলে এখন মুসার যে আল্লাহ আমারও সেই আল্লাহ। এই বলে আল্লাহর ডাক দেখায়, আল্লাহ আমি যদি দাঁড়াই যাই সবাই চিনে ফেলাবে, আর আমি যদি বসে থাকি তুমি তো ওই মুসাকে নাম বলে দিবা, দাঁড়াইলেও দাঁড়া খাবো, বসে থাকলেও দাঁড়া খাবো, অতএব তুমি আমারে বাঁচাইয়া দাও। মান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা। 1 নম্বর লজ্জিত হইলাম, 2 নম্বর ভুল স্বীকার করলাম, 3 নম্বর ওয়াদা করলাম যা করছি আর করব না, 4 নম্বর তোমার কাছে মাফ চাই। সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার কথা কি আর করলো কি? আমার করাও ঠিক বলাও ঠিক। কয় যে এই ব্যক্তির কারণে বৃষ্টি বন্ধ ছিল, ওই ব্যক্তির কারণে বৃষ্টি নষ্ট হলো। ও যে এই পরিমাণ গুনাহ করছে আমি মাফ করে গুনাহটা নেক বানায় দিছি, আর এখন একেবারে পুরো ফেরেশতার মতো পবিত্র হয়ে গেছে। এখন জামাতের ভিতর তাকায় দেখি সবাই পবিত্র। এই পবিত্র ব্যক্তিদের কারণে আমার বৃষ্টি নগদ দিয়ে দিলাম। এরকম তওবা করার নিয়ত আছে কিনা? কার কাছে? আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলে আমিন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মদিনার গলি দিয়ে আসতেছেন, রাষ্ট্রপ্রধান। একটা যুবক মদের বোতল, মদ ছাড়তে পারে নাই, মদের বোতল নিয়ে পাশ দিয়ে যায়। হঠাৎ করে ওমর ইবনে খাত্তাবের নজরে পড়ে গেছে। ওমর ইবনে খাত্তাব এখন দেখে ওই যুবক আসে, এখন যুবক একটু পলানো পলানো ভাব। ওমর ইবনে খাত্তাব চিন্তা করলেন একটা দৌড় দিয়ে যুবককে ধরবো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দৌড়ের গতি এত ছিল যে একটা তেজি ঘোড়ার ওমর ইবনে খাত্তাব দৌড় দিলে ওই তেজি ঘোড়ার আগে ওমর ইবনে খাত্তাব দৌড়িয়ে চলে যেত। এখন যুবক চিন্তা করে যদি আমি দৌড় দেই ধরা খাবো, আর যদি দাঁড়াই থাকে আমার হাতে মদ দেখে আমার মার শুরু করবে, তাহলে এখন দাঁড়াই থাকলেও জ্বালা, দৌড় দিলেও জ্বালা। মান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা। এইবার আল্লাহকে ধরার মতো ধরছে, বলতেছে আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম জীবনে আর মদ খাবো না, তোমার কোরআন সুন্নাহর বাহিরের কোনো কাজ করব না, যে কয়দিন বাঁচা আছে তোমার গোলামি করব, যে কয়দিন বাঁচা আছে তোমার রাসূলের তরিকা অনুযায়ী চলবো। তুমি ওমর ইবনে খাত্তাবের হাত থেকে আমারে বাঁচায় দাও। আল্লাহ কয় যুবক তোর দোয়া কবুল করলাম, ওমর ইবনে খাত্তাব তোরে ধরলে তুই সত্য কথা বইলা দিবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমর ইবনে খাত্তাব কাছে আসার সঙ্গে যুবক বলতে, যুবককে বলে যুবক তোর হাতে কি? কয় আমার হাতে মদ। হাতে কি? মদ। এই মদ হারাম তুমি জানো না? কয় জানি তো অবশ্যই, ভুল কইরা ফেলাইছি। মিথ্যা কথা বললা না কেন? কয় বইলা সরার কায়দা নাই। কয় দৌড় দিলা না কেন? কয় দৌড় দিলে আপনি ধইরা ফেলাবেন। কয় ঠিক আছে দেখি কেমন মদ। মদ কি গরম হয় না ঠান্ডা হয়? হ্যাঁ। এবার মদের বোতল ওমর ইবনে খাত্তাব টান দিয়ে নিয়ে মুটকি খুইলে হাতে ডালছে, ডালার সাথে দেখে উষ্ণ গরম দুধ। এমন দুধের গ্রান বের হয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব ডাক দিয়ে কয় যুবক মিথ্যা কথা বললি কেন? কয় হুজুর মিথ্যা কথা বলি নাই, আমার আল্লাহকে এমন ভাবে ডাক দিছি, আল্লাহকে এমন ভাবে বলছি তাকে ধরার মতো দরকার পড়লে দেখবি নূরের জবানি আর সকল মওলার পাগল কালব করো নূরানি মুস্তাকানা দেরি করো তাকে দর মুখ ধরতে পারলে দেখবি নূরের জবানি আর সকল মওলার পাগল পালব
করো নুরানি। সঙ্গে সঙ্গে আর দেরি না, যুবককে বলে তোর হাতে দেখি দুধের বোতল, কত দুধ? আমি 3 দিন অনাহারে, আমি একটু খাই, তুই একটু খা। হুজুর খান, একটু খান, আফসোস নাই, একটা গোপন কথা শুনেন। কই কি? মদ নিয়ে রওনা করছি, আপনার হাতে ধরা পড়ার পর আমার আল্লাহরে ডাকছি, এমন ডাকছি, ওয়াদা করছে আর জীবনে মদ খাবো না, আর জীবনে কোরআন বিরোধী কাজ করবো না, সুন্নাহ বিরোধী কাজ করবো না। খাস তাওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাতের মদকে দুধ বানায় দিছে। এই সেই আল্লাহ আছে নাকি? আছে। আল্লাহ ছিলেন, আল্লাহ আছে, আল্লাহ থাকবে আদি অনন্ত, যার কোনো শেষ নাই। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর কাছে তওবা করা যায়? কে কি করা যায়? আল্লাহ তো সবাইকে কবুল করে, আল্লাহ তো সবাইকে কবুল করে। এখন যে কথাটা আমি বলবো, আল্লাহ গাড়ির নাম কি? ইসলাম। গাড়ির নাম কি? মনে রাখেন, গাড়ির নাম কি? এখন গাড়ি চলতে রাস্তায় কি লাগে না? পথে কি চেক পোস্ট আছে কিনা? গাড়ি তো গাবতলি থেকে সাইড দিয়েছে, সারা পুরো টিকিট কাটা লাগছে কিনা? আমি গোলশান বনানী মৌচাক থেকে যানজট পার হয়ে আমি আসছি গাবতলি। 500 টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে 400 টাকার ডাইকে 100 টাকা ফেরত দিছে। আমাকে 5 নম্বর একটা টিকিট দিছে। সিটে বসার সঙ্গে সঙ্গে আমার ঘুম এসে গেছে, আমার তো হুঁশ নাই। আহারে ঠান্ডা পানি দেওয়া কইরা আল্লাহর গাড়ি মসজিদে ঢুকবা, থরথরে কাঁপা, রুকু সিজদা করবা। এই যে মাঠে কাম করতে ফজর নামাজ পড়ি, এই মাঠে চলে গেছি। আবার যখন নামাজের জন্য পাগল হয়ে গেছি, আবার যখন নামাজের ডিউটিটা আদায় করার পর আবার আসরের নামাজের জন্য পাগল হয়ে গেছি। আসরের নামাজের ডিউটিটা পালন করার পর আবার মাগরিবের নামাজের জন্য পাগল হয়ে গেছি। মাগরিবের নামাজের ডিউটিটা শেষ করার পর আবার ঈশার নামাজের জন্য পাগল হয়ে গেছি। দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে, করতে করতে শুক্রবার দিন জুমার নামাজের জন্য পাগল হয়ে গেছি। আল্লাহু আকবার। এইবার দিন যায় রাত আসে, রাত যায় মাস আসে, রমজান মাসে রোজার জন্য পাগল হয়ে গেছি। মাল একটু বেশি হয়েছে, যাকাতের জন্য, সদকার জন্য, হজের জন্য পাগল হয়ে গেছি। আল্লাহ ডাক দেখা, তুই একটু গুনাহ স্বাভাবিক। নামাজকে 5 ওয়াক্ত ঠিক রাখলি, 1 নম্বর হালাল রিজকের ফয়সালা ঘোষণা করলাম, 2 নম্বর কবর আযাব বন্ধের ঘোষণা করলাম, 3 নম্বর আমল নামা ডান হাতের ঘোষণা করলাম, 4 নম্বর পুরুষের বিজদাকারের ঘোষণা করলাম, 5 নম্বর বিনিময় হিসাবে জান্নাতের ঘোষণা করলাম। ওরে ফজর পড়ছিল হযরত আদম আলাইহিস সালাম, যোহর পড়ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আসর পড়ছিল হযরত ইউনূস আলাইহিস সালাম, মাগরিব আদায় করেছিল ঈসা রূহুল্লাহ, ঈশার নামাজ পড়ছিল মুসা কালিমুল্লাহ, বেতার পড়ছিলেন 2,70,000 কম বেশি নবী নিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাগবে এই নামাজটা, লাগবে। এই নামাজের সাথে যাদের সম্পর্ক এদের সাথে আল্লাহর সাথে তাদের সম্পর্ক, আল্লাহু আকবার। এই নামাজের সাথে যাদের সম্পর্ক আল্লাহর সাথে তাদের সম্পর্ক। এইবার গাড়িতে ওঠার সময় একটা টিকিট কাটছি, যত পরিবহনের গাড়ি হোক না কেন, টিকিট কাটলে, টিকিট না কাটলে গাড়ির যাত্রী হওয়া যাবে না। আস্তে করে চেকাররা চেক করে আস্তে করে ওই ড্রাইভার পর্যন্ত চাকরি খেয়ে দেয়, আবার তার সাথে সুপারভাইজারের চাকরি খেয়ে দেয়। জানো না, গোল্ডেন লাইনের গাড়িতে কখনোই এরকম টিকিট ছাড়া যাত্রী উঠানো হয় না। আমি তো উঠে ঘুমায় রয়েছি, গাড়ি তো ছেড়ে দিছে। সাবার আসার পর চেক পোস্ট আছে কিনা, কথা না আছে কিনা, আবার একটু আগে আসলে নবীনগর চেক পোস্ট আছে কিনা, এদিকে দামরাইল আসলে চেক পোস্ট আছে কিনা, আবার এদিকে মানিকগঞ্জ চেক পোস্ট, আবার এদিকে সামনে বিশাল পদ্মা নদী। এতটি চেক পোস্ট পার হইয়া বাড়ির মানুষ বাড়ি আসা লাগবে। আল্লাহ কয়, ও আমার আব্দুর রহমান, ও আমার আব্দুর রহিম, ও আমার রহিমা খাতুন, ইসলাম গাড়ির যাত্রী হইতে হইলে একটা ঈমানের টিকিট লাগবে।
এই জন্য রূহের জায়গাটা আমি আল্লাহ সবাইকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তোমরা সকলে আটরশির মুড়ি, চন্দ্রকোনার মুড়ি, সরষের মুড়ি, চরমুনার মুড়ি, ফুরফুরার মুড়ি, তাবলিগের সাথী সবাইকে আমি ডাক দিয়ে বললাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? তোমরা সকলে বললা, হ্যাঁ আপনি আমাদের রব। রব মানে পালনেওয়ালা, মারনেওয়ালা, হায়াত দিনওয়ালা, বিধান দেনেওয়ালা। ফিরাউন কয় পালনেওয়ালা আমি, মুসা কালিমুল্লাহ কয় পালনেওয়ালা আল্লাহ। আল্লাহকে নমরুদ কয় পালনেওয়ালা আমি, তোরা আল্লাহরে গুলি করে মাইরে ফেলো। আর ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমার আল্লাহরে মারা যায় না, এইবার কত চেষ্টা করছে আল্লাহকে মারার জন্য, মাসির একবার লাঠি তীরের আগায় রক্ত দিয়ে সান্ত্বনা দিয়ে দিয়েছে। এইবার আমার আল্লাহর মাত্র ভাড়া নাই, তুমি ঘোরাঘুরি করছো। এইবার নমরুদ বলতে তোর আল্লাহর সাথে তোমার যুদ্ধ হবে। এখন আল্লাহকে ডাক দেয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তোমার সাথে বলে যুদ্ধ করো, আমার সাথে যুদ্ধ করবে, আমি সৈন্য ভূমিক করি। কয় তারিখ দিয়ে দিই। আল্লাহ এইবার তারিখ দিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আরে নমরুদের সৈন্য হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য মাঠে হাজির। মানুষ হিসেবে ভীত হওয়াটা স্বাভাবিক। ইব্রাহিম আলাইহিস সালাম মাঠে একা, ভীতু ভীতু ভাব। আল্লাহ কয় অহুয়া মাকুম আইনা মাকুম, তুমি কোন দিকে তাকাও সেদিকে আমি। আল্লাহু আকবার, তুমি যেদিকে তাকাও ওদিকে আমি, তোর ভয় নাই, ভয় নাই। অতএব ইব্রাহিম রে দেরি কইরো না, আমি মশা পাঠিয়ে দিতেছি। আল্লাহ জিবরাইলের মাধ্যমে পাহাড়ের একটা মুটকি খুলে দিল, এরকম লক্ষ লক্ষ মশা হাজির হয়ে গেল। একটা সৈন্যের জন্য একটা মশা, যেটারে ধরে সেটাই মরে। লাস্টে হলো নমরুদ। এইবার ল্যাংরা মশা কয়, আল্লাহর নবী আমি ধমকুন্ডা, কয় তুই ল্যাংরা এই জন্য তোর বাজেট হইল বড় না। নমরুদ জুতার বাড়ি খাইতে খাইতে তারা শেষ হইল। আল্লাহর কুরআনকে বাদ দিয়া, নবীকে সুন্নাহকে বাদ দিয়া দুনিয়াও জুতার বাড়ি খাবা, মরার পরেও খাবা। তুমি নমরুদের খালাতো ভাই। কষ্ট হয়েছেন না? কথা কি ঠিক? সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে দিছে। এদিকে পাটুরি, এই যে পদ্মা নদী পার হয়ে পার চলে আসছে বসন্তপুর। এবার সুপার বাজার করেন, ভাই আপনি এখানে নামবেন না। কয় নামবো তো, আমি কোথায় এখন? আপনি বসন্তপুর চলে আসছেন, পাশেই তো আপনার গ্রাম। কয় এতগুলো চেকপোস্ট ছিল, সেই চেকপোস্টের খবর কি? কয় চেকপোস্টে বলে চেক হয়, কয় গোল্ডেন লাইনের গাড়ি চেক হয় না। ইসলাম গাড়ির যাত্রী যারা হয় তারা আরামের সাথে, ডাইরেক্ট সম্মানের সাথে, এরকম ভাবে তাড়াতাড়ি জান্নাতের মানুষ জান্নাতে যায়। মওত হলো একটা চেকপোস্ট, কবর হলো একটা চেকপোস্ট, হাসরের ময়দান একটা চেকপোস্ট, মিজানের পাল্লা একটা চেকপোস্ট, তারপরে পুলসুরত একটা চেকপোস্ট। 5টা চেকপোস্ট পার হইয়া জান্নাতের মানুষ জান্নাতে যাওয়া লাগবে। এখন চেকপোস্ট পার হবো কেমনে? এই জন্য 1 নম্বর ইমানের টিকিট নিয়ে ইসলামের ভিতর ঢোকা লাগবে। 1 নম্বর জবানে স্বীকার করা, 2 নম্বর অন্তরে বিশ্বাস করা, 3 নম্বরে কাজে বাস্তবায়ন করা। পালনেওয়ালা আল্লাহ, মারনেওয়ালা আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, বিধান চলবে কার? কথা কয় না, এই বিধান চলবে কার? মুসলমানের দ্বারা আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন হতে পারে না, মুসলমানের দ্বারা লেনিনের আদর্শ বাস্তবায়ন হতে পারে না, মুসলমানের দ্বারা কার্ল মার্ক্সের আদর্শ বাস্তবায়ন হতে পারে না, মুসলমানের দ্বারা মাও সেতুর আদর্শ বাস্তবায়ন হতে পারে না। আমার পালনেওয়ালা যে আল্লাহ, আমার মারনেওয়ালা আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ। এই জমিনে আমার মাধ্যমে বিধান চলবে কার? কে কে হাত দেখান? নারে তাকবীর, এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে এখন আমি সাধারণ মানুষ না, আমি মুমিন। এই যুবকরা কথা কন, আমি এখন সাধারণ মানুষ না, মুমিন। এখন আল্লাহকে দুনিয়ার জমিনে যা জবানে স্বীকার কর, অন্তরে বিশ্বাস কর, কাজে বাস্তবায়ন কর। এই জন্য এই কালিমা তুই বলে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও
আমার ভাইরা এদিকে মনোযোগ, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12 অক্ষর। 12 কত? রাত দিন কয় ঘন্টা? এই পালনেওয়ালা কে? মারনেওয়ালা কে? হায়াতের মালিক কে? বিধান চলবে কার? এই কালিমা পড়ার সঙ্গে সঙ্গে আমি এখন মুমিন। আমি কি? আমি এখন মুমিন। এখন সাধারণ মানুষ আর মুমিন কিন্তু এক না। এই জন্য যখন আযান হয় মুমিনার চার দোকানে থাকতে পারে না, মুমিনার কাছের সামনে থাকতে পারে না, বিলাসের সামনে থাকতে পারে না, মুমিনার এরকম আড্ডার মাধ্যমে থাকতে পারে না। মুমিন মাঠে থাকবে, বাজারে থাকবে, চকে থাকবে, স্কুলে থাকবে, কলেজে থাকবে, ইউনিভার্সিটি থাকবে, যেখানে মিটিং এ থাকবে, সালিশে থাকবে, যেখানেই থাকবে নামাজ তার সাথে থাকবে।